এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3 এর 13 নং প্রশ্নের। 13 নং প্রশ্নে আমাদের আছে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা আছে 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের ত্রিভুজের ভূমি দেওয়া আছে 24 মিটার, উচ্চতা দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার। আমাদের উচ্চতাটা দুই ভাগে দেওয়া আছে, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমাদের সেন্টিমিটারটাকে প্রথমে মিটার বানাইতে হবে, তারপর আমাদের সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তার জন্য আমাদের দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান কত মিটার? 24 মিটার। ত্রিভুজের উচ্চতা সমান কত আছে? 15 মিটার 50 সেন্টিমিটার। এখন আমরা এই সেন্টিমিটারটাকে মিটারে প্রকাশ করব। আমরা কি জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 50 সেন্টিমিটার কত সমান কত হবে আমাদের হবে কি 0.50 মিটার। তাহলে 0.50 এর সাথে যদি আমরা 15 যোগ করি তাহলে কত হবে? 15.50 বা 15.5 মিটার। মানে 0.50 আর 0.5 একই কথা। তাহলে আমাদের উচ্চতাটা কত হবে? 15.5 মিটার। এটা আমরা কি পেলাম? ত্রিভুজের উচ্চতা। এখন আমরা ত্রিভুজের ভূমিও জানি, উচ্চতাও জানি। এখন আমরা সূত্রটা ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি আছে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা হবে আমাদের বর্গ মিটার। এখন আমাদের এই হাফ যা আছে তাই ভূমি আমাদের কত আছে? ভূমি আছে আমাদের 24 গুণন উচ্চতা কত আছে? উচ্চতা আছে আমাদের 15.5 বর্গ মিটার। এখন আমাদের এই হাফ যা আছে তাই ব্র্যাকেট মানে গুণ, ব্র্যাকেটের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিতেছি। আর এই ব্র্যাকেটের ভিতরের দুইটা যদি আমরা গুণ করি, কত আছে আমাদের? 24 গুণন কত? 15.5। এই দুইটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমাদের হবে 372। এটা কি হবে? আমাদের বর্গ মিটার। এখন এই 2 আছে নিচে, 372 আছে উপরে। তাহলে এই 2 দ্বারা আমরা 372 এর ভাগ করব। কত হবে আমাদের? 186। এটার সাথে এক গুণ দিলে আমাদের কত হইতেছে? 186 যা আছে তাই। এটা কি হবে আমাদের? বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। কিভাবে আমরা নির্ণয় করলাম? দেওয়া আছে ত্রিভুজের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটা আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে হবে আমাদের 0.5 বা 0.50 একটা বললেই হইল। তাহলে আমরা এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কত হয়? 15.5 মিটার। আমরা দুইটাকে এক রকম প্রকাশ করলাম, মানে মিটারে প্রকাশ করলাম। মিটারে প্রকাশ করে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। দুইটা যদি আমাদের দুই রকম হয়, একটা মিটার একটা সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব না। তাহলে আমরা ভূমি পেলাম, উচ্চতা পেলাম। এখন আমরা ক্ষেত্রফলের সূত্রটা দিব হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা হবে বর্গ মিটার। হাফই আছে, ভূমির মান 24, উচ্চতার মান 15.5। হাফই আছে, ব্র্যাকেটের পরিবর্তে গুণ, এই দুটো একসাথে গুণ দিলাম 372। এই নিচের 2 দ্বারা উপরের 372 ভাগ করলাম 186। তাহলে আমাদের এখানে ত্রিভুজের ক্ষেত্রফল কত পেলাম আমরা? 186 বর্গ মিটার। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান। আমি আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।